আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমার চাচাতো ভাই এবং আমার বোন ওরা আসছে বেড়াতে। তো আজকে ছোটোখাটো একটা আয়োজন করলাম। এখানে হিলন মাছ, এখানে শুটকি, পেঁয়াজ দিয়ে পাতা দিয়ে ভুনা করেছি। এখানে আমি মরিচের ভর্তা তৈরি করছি। এখানে ডিম রান্না করেছি। এখানে আমি বাটা মাছ রান্না করেছি। এখানে কাঁঠালের নিরামিষ। এখানে আমার গরু গোস্ত রান্না করেছি। আসলে বন্ধুরা, আপনারা সবাই অবশ্যই জানেন গরু গোস্ত খাইলে একটু কেমন খারাপ লাগে। তাই আজকে আমি এই ভর্তাটা তৈরি করছি, যেহেতু ভর্তাটা একটু ভালো লাগবে। এগুলা তৈরি ফাঁকে ফাঁকে এই ভর্তাটা খেতে কিন্তু অনেকটাই স্বাদ লাগবে। এটা শুধু আমি একদম শুকনা মরিচ আর শুধু রসুন দিয়ে এই ভর্তাটা তৈরি করেছি। আর এই ভর্তাটা খাইতে যে এতটা মজার, এতটা টেস্ট, যা আপনারা অবশ্যই না খেলে বুঝতেন না। আপনারা আমার মতন একবার হলেও ট্রাই করবেন। আপনারা সবাই বাসায় বানাবেন, খাবেন। মা বোনেদের বলছি, আর ভাইয়েরা তো পারবেন না শিলপাটা ভাতে, এটা কিন্তু শিলপাটা। তো আসলে আমি যেভাবে আপনাদের মাঝে আর কি বলতে চাচ্ছি যে, আর কি বলবো, এই মানে মরিচের ভর্তাটা আসলে ভাইয়েরা তো বানাতে পারবেন না। আপুদেরকে বলছি, বাবিদেরকে বলছি, রসুন দিয়ে মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করবে। তো এই ভর্তাটা এতটা স্বাদ ভাইয়ারা তো অবশ্যই বানাতে পারবে না। শিলপাটা এটা বানাতে হয় মরিচ দিয়ে আর রসুন দিয়ে। শুধু এই ভর্তাটা আমি তৈরি করেছি নিজের হাতে বেটে। ওরে বাবা, হাত কিন্তু অনেক জ্বলে, আর তো গরম, এটা তো বুঝতেই পারতেছেন, প্রচুর গরম। আর সেই গরমের তো আমি মরিচের ভর্তাটা খেতে পছন্দ করি, সাথে একটু লেবু রসটা হলে আরও মজা লাগে। তো কি বলবো আর আপনাদেরকে, যতই বলেন গরুর গোস্ত, যতই বলেন মাছ মাংস, ডিম বলেন না কেন, এই ভর্তার কাছে আর শাক পাতার কাছে আমার কাছে সবচেয়ে প্রিয়। মানে কি বলবো, আর শাক আর ভর্তা হলে আমার আর কিছু লাগে না। আপনারা যতই মাংস বলেন, যতই গোস্ত বলেন, যতই আপনি ডিম বলেন, মাছ বলেন, সবচেয়ে বেশি মজা হচ্ছে ভর্তা, শাক। আমার মতন কারা কারা ভর্তা আর শাক পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি সত্যি করে বলতে চাচ্ছি যে এটাই সকল ভাই বোন আপনাদের উদ্দেশ্যেই বলছি, উপরে ধাক্কা দিবেন না, দয়া করে স্কিপ করবেন না, ফুল দেখার চেষ্টা। আমি আপনাদেরকে আবারও বলছি, আসেন একে অপরের পাশে থেকে সবাই সবার পাশে থেকে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করি, সকলের মাধ্যমে মানে শেয়ার করার চেষ্টা করি। আমি শুরু থেকে আপনাদেরকে দেখাতে চাইছিলাম রান্নাটা কিভাবে তৈরি করি। আসলে আমি আপনাদেরকে দেখাতে পারিনি এই জন্যই যে এক হাতে রান্না করি, এক হাতে সব কিছু সামালতে হয়। আমার পাশে কেউ নেই, আমি একে একে সব কিছু গুছাই। আর আমার পাশে কেউ সাহায্য করতে আসলে আমি পছন্দ করি না, আমার কেমন আউল জল লাগে। তো আমি একা একাই সব কিছু সামলাই, নিজেই সব কিছু রান্না করি, নিজেই সব কিছু আমার মতো আমি করি। এখন আমার চাচাতো ভাই যাইবে, তো ওর জন্য আর কি তাড়াতাড়ি করা হচ্ছে। ও তো ঢাকাতে থাকে, ও এখন চলে যাবে। ওর জন্য আর কি ওর আয়োজনটা তাড়াতাড়ি ও খেয়ে চলে যাবে। আর কি বলবো, শহরে যেতে হলে তো এখানে লঞ্চে যেতে হয়। তো আমাদের এখানে প্রতি ঘন্টা ঘন্টা লস আছে, কিন্তু এখন তো ঈদের সময় অনেকটাই বিরজাটা হতে পারে। সেই জন্য আমি আমার রান্নার ফাঁকে ফাঁকে ওনাকে যতটুকু আছে খাওয়া টাওয়া বিদায় করার জন্য আমি তাড়াতাড়ি করতেছি। যাই হোক, আপনারা আমার সাথে থাকার চেষ্টা করবেন বন্ধুরা, প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যেই বলছি, সবাই মিলেমিশে থাকে, আসেন একে অপরের পাশে থাকে। এই প্ল্যাটফর্মে এখানে আমি ভাত রান্না করেছি, আর এখানে আমি ভাত অনেকটাই রান্না করেছি, কম না। তো বন্ধুরা, এখন আমার চাচাতো ভাই ও মানে এখন খাবার খাচ্ছে, ও চলে যাবে। ও মানে বেশিক্ষণ নেই, তিনটার লঞ্চে উঠে যাবে। সেজন্য ওকে তাড়াতাড়ি করে খাবার যতটুকু সম্ভব ও দিচ্ছি, খেতেছে। তো ভাই কেরম হয়েছে, আন্ন হয়েছে না লবণ বেশি হয়েছে না কটা হয়েছে, আসলে তুমি সেটা আমাকে পরে বকা দিও, সমস্যা নেই। কিন্তু আমি শর্টকাটে যতটুকু করেছি, আমার জানি না তোমাদের জন্য কীরকম করেছি। তোমরা আসলে ভাই আমার জন্য একটু দোয়া করবা, আর তোমরা সবাই সুস্থ থাকবা। কি বলবো, আসলে আমার সব রান্নাবান্না সব শেষ। আমি এখন পাকের ঘরটাও আমি গুছাই নাই, ও চলে যাবে চাচাতো ভাই, কী করবো, পাকের ঘরটাও আমি কিন্তু এখনও গুছাই নাই, ঝাড়ুও দেয় নাই। কী করবো, আসলে ও মানে চাচাতো ভাই ও চলে যাবে, এখন তাড়াহুড়া করতেছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলতেছি যে আসলে কুরবানিটা আমরা আলহামদুলিল্লাহ সবাই মোমিন মুসলমান আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতন আত্মীয় স্বজনের মাধ্যমে গরু গোস্ত বিলাইয়া খাওয়াইয়া, এখন আমার খুব ভালো লাগে যে আজকে আমি 2 কিলো উপরে গোস্ত রান্না করেছি। চাচাতো ভাই আসলো, বোন আসছে, ওদের জন্য রান্নাবান্না করে খাওয়াই, আমার যা হয় আমার হোক, সমস্যা নেই। আমি সেই জন্যই কিন্তু আমি খুশি, আমার হাজব্যান্ডও খুশি, আমার মা বাবা ভাইয়েরও খুশি যে আত্মীয় স্বজনেরা খাওয়াইলে বা দিলে ওরও খুশি। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, সবাই সবার আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখবেন। নিজের আত্মীয় স্বজনের আগে নিজের গরিব কি, আত্মীয় স্বজনের গরিব, ওদেরকে খাওয়ায় যদি খুশি হয় আল্লাহ পাকও খুশি। ওদের খুশি করাটা মানে কি,
হ্যাঁ, আমাদের আল্লাহ পাককে খুশি করা। তো আমি এটাই আপনাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? বেশি কিছু বলতে চাচ্ছি না, আমি অত সুন্দর করে আপনাদের মাঝে গুছিয়েও বলতে পারি না। আমি ছোট্ট একটা ইউজার, আপনাদের সবাইকে বলছি এই প্ল্যাটফর্মে যারা আছেন, ঠিক আছে, সবাই সবার সাথে থাকার চেষ্টা করবেন। কারো মনে হিংসা অহংকার না রেখে আসেন, একে অপর পাশে থাকি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। পরবর্তী সময় আবার আসবো। আল্লাহ হাফিজ, বাই।